20 চুক্তিতে বাংলাদেশ চীন সম্পর্কে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কাল। একযুগেও সরানো গেল না কারওয়ান বাজার আড়ত, যাত্রাবাড়িতে স্থানান্তরের নানা অজুহাত ব্যবসায়ীদের। এবং উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, চরম দুর্ভোগে লাখো বানভাসী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বাণিজ্যিক এই সফরে 20টি সমঝোতা স্মারক স্বাক্ষর সহ নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠক হবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। অবকাঠামো, যোগাযোগ ও জ্বালানি খাতে সহযোগিতা ছাড়াও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। পর বন্ধুপ্রতিম চায়নার রাজধানী বেইজিং এ আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত হয়েছে 10 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিং এয়ারপোর্টে তাকে স্বাগত জানান চায়না সরকারের উচ্চ পর্যায়ের সদস্য ও চায়নায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধানমন্ত্রী তার আবাসস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান চায়না আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীরা। এ সময় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানান নেতারা। চীন হচ্ছে আমাদের অত্যন্ত পরীক্ষিত দীর্ঘদিনের উন্নয়ন অবকাঠামোর একজন বিশেষ বিদেশি বন্ধু বা বিদেশি রাষ্ট্র হিসেবে আমরা জানি। ওনাদের সাথে যে এলসি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের আশা করি সলভ হয়ে যাবে। দুই দেশের সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় যাবে এমন প্রত্যাশা জানান প্রবাসীরা। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় প্রবাসী ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন দেশে ইনভেস্ট করতে। তো দেশের সেই পরিবেশটা যেন ব্যবসা বান্ধব হয় এই অনুরোধ রাখছেন তারা সবাই। প্রধানমন্ত্রীর আগমনে অত্যন্ত আনন্দিত এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আরো বৃহৎ পরিসরে আমরা আরো কিছু করতে পারবো চায়নার ব্যবসা বাণিজ্যে। সফরের আগামী দুদিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠক হবার কথা রয়েছে। বঙ্গবন্ধু কন্যার সম্মানে শি জিনপিং এর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। চায়নার সাথে বাংলাদেশের এই যে দীর্ঘ সম্পর্ক তা বন্ধুত্বপূর্ণ, আস্থা এবং বিশ্বাসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর পরে এই বেইজিং সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য মাত্রায় যাবে, কূটনীতি ত্বরান্বিত হবে, প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য, এমনটাই প্রত্যাশা সবার। ফারজানা শোভা, 21 টেলিভিশন, বেইজিং, চায়না। বিকল্প নির্মাণ হলেও 2013 সাল থেকে প্রায় এক যুগেও সরানো যায়নি রাজধানীর কারওয়ান বাজারের আড়ত। সবশেষ গত ঈদ উল ফিতরের পর স্থানান্তরের কথা থাকলেও অনেকটা অদৃশ্য কারণেই থমকে আছে প্রক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন এখনও কোনো নির্দেশনা তাদের কাছে নেই, আর উত্তর সিটি মেয়রের আশ্বাস দ্রুতই সম্পন্ন হবে স্থানান্তর প্রক্রিয়া। মানিক শিকদার রিপোর্ট। মেগাসিটি ঢাকার ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা কারওয়ান বাজার। দেশের অন্যতম বৃহত্তম পাইকারি আড়ত এটি। দিনরাত 24 ঘন্টা জমজমাট এ বাজার। শাকসবজি, ফল আর বিভিন্ন পণ্য বোঝাই ট্রাকগুলো আসতে থাকে বাজারের বিভিন্ন রাস্তায়। শহরের কেন্দ্রে বিশাল এই আড়ত থাকায় যানজট এখানের নিত্যসঙ্গী। রাজধানীকে যানজটমুক্ত আধুনিক নগর হিসেবে গড়তে এ বাজার সরানোর পরিকল্পনা প্রায় 2 যুগ আগের। 2006 সালের 4 অক্টোবর ঢাকায় 3টি পাইকারি কাঁচা বাজার নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। এ লক্ষ্যে আমিনবাজারে 33 বিঘা, মহাখালীতে 7 বিঘা এবং যাত্রাবাড়িতে 5 বিঘা জমির উপর 3টি কাঁচা বাজার নির্মাণ শেষ করে সিটি কর্পোরেশন। 2013 সালে মার্কেট নির্মাণ শেষে বাজার স্থানান্তরের আলোচনা চললেও ব্যবসায়ীদের রাজি করাতে পারেনি সিটি কর্পোরেশন। প্রয়াত আনিসুল হক ঢাকা উত্তর সিটি মেয়র থাকাকালে কারওয়ান বাজার সরিয়ে নেয়ার উদ্যোগ নিলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
এরপর আরও 11 বছর পার হলেও এখনও কারওয়ান বাজার ছাড়তে রাজি নয় অনেক ব্যবসায়ী। ভালো অবস্থান আছে, আমরা এখন সবাই আমাদের অনেক অসুবিধা হবে, এই জায়গায় লোকগুলো অনেক অসুবিধা হবে। এখান দিয়ে যদি মনে করেন গাবতলী চলে যায় তাহলে আমাদের একটু বেশি অসুবিধা হয়ে যাবে। যারা যেতে চান তারাও বলছেন নতুন বাজারের নানা সংকটের কথা। আমাদের এমন জায়গায় যাতে স্থান যেতে যে আমাদের কারওয়ান বাজার মতোই আমরা মানে স্বাচ্ছন্দ্যভাবে বিক্রি করতে পারবো, কাস্টমার চাহিদা পাবো। কিন্তু ওইখানে তো ওই ধরনের পরিবেশ নেই, এত বড় খোলা জায়গাও নেই। ব্যবসায়ী নেতারা বলছেন যাত্রাবাড়ি ও আমিন বাজারের অবকাঠামো এবং পরিবেশ ব্যবসা বান্ধব নয়। একটা হলো যাত্রাবাড়ি আর একটা হলো গাবতলী। গাবতলীর যে জায়গায় সেই জায়গায় কোনো ক্রেতা সাধারণ যাওয়ার মতো কোনো উপযুক্ত পরিবেশে নেই। আর যে কাঠামো তৈরি হয়েছে সেই কাঠামোতে এই বৃহৎ ব্যবসা পরিচালনার মতো উপযুক্ত না। এই পরিস্থিতির মধ্যেই কারওয়ান বাজারের কাঁচামাল আড়ত যাত্রাবাড়িতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু এই তথ্য জানেন না অনেক ব্যবসায়ী। আপনারা এখান থেকে সইরা যাইতে হইব, ওই জিনিসটা আমার কাছে এখনো আসেন। ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী নেতারা 6 দফা দাবি উত্থাপন করে নিজেদের অবস্থানে অটল। আমাদের যে বক্তব্য সেটা হলো উপযুক্ত পরিবেশ তৈরি হোক, আমরা কালকেই সরে যাব। কিন্তু উনি তৈরি করবে কি করবে না এটা তো হলো ওনার সিদ্ধান্ত। তবে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেছেন অবকাঠামো প্রস্তুত হয়েছে, স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। যারা কারওয়ান বাজার থেকে যারা যাত্রাবাড়িতে যাবে তাদের দোকান বরাদ্দ দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। সুতরাং এটি একটি বিরাট অগ্রগতি বলে আমি মনে করি, কারণ এতদিন পর্যন্ত দোকান তোমার বরাদ্দ দিতে পারিনি, ওনারা যেতে চায়নি, এখন ওনারা যেতে চেয়েছে এবং ওনারা বলেছে আমাদেরকে দোকান বরাদ্দ দেন। শহরের মধ্যে পাইকারি মার্কেট থাকতে পারবে না বলেও জানান মেয়র। আজকে কারওয়ান বাজারকে যদি ক্লিন করতে পারি অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাতে সব জায়গা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায়। চরম দুর্ভোগে লাখ লাখ বানভাসী। সিরাজগঞ্জ যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। হুড়াসাগর, করতোয়া, গুমানী ও চলনবিল সহ আশপাশের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সদরের সায়দাবাদ সহ আশপাশের ইউনিয়নের বসত বাড়িতে পানি থাকায় চরম দুর্ভোগে বানভাসীরা। সায়দাবাদ মহাসড়কের পাশে আশ্রয় নেওয়া শতাধিক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। টাঙ্গাইলে ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুর, কালীহাতি ও সদর উপজেলার চরাঞ্চলের নতুন নতুন এলাকায় প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদীর তীরবর্তী এলাকা ভাঙন দেখা দিয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে বিপদসীমার উপর রয়েছে। কুশিয়ারা তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলে হাকালুকি হাওরের পানির তোড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বগুড়ার শাহজাহানপুরের বেতগাড়িতে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 চালক সহ 4 জন নিহত হয়েছেন। আহত 7 জন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী বাসটির সাথে ভোর রাত 4টার দিকে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাস চালক শামীম এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান যাত্রী জামাল। একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক রবিউল হাসান অভি। একই সঙ্গে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও। পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর রবিউল হাসান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়। সৃষ্টিলগ্ন থেকে একুশের সঙ্গে যুক্ত রবিউল হাসান 1997 সালে কাজ করেছেন সাপ্তাহিক বিচিত্রা এবং 1999 সালে যুগান্তরে। 2001 সালে একুশের সম্প্রচার বন্ধের পরও বছর দুয়েক যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির সঙ্গে। পরে দক্ষতা উন্নয়নে পাড়ি জমান ইংল্যান্ডে। কাজের ফাঁকে সেখানেও যুক্ত হন এটিএন বাংলার লন্ডন অফিসে। 2013 সালে তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহযোদ্ধা, লেখক, সাংবাদিক, গবেষক ও সাবেক সাংসদ বেবি মওদুদের অসুস্থতাজনিত কারণে দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা বিষয়ক গবেষণালব্ধ বই সম্পাদনায় যুক্ত হন। পরবর্তীতে সম্প্রচার ও বিপণন বিভাগের পরিচালক হিসেবে আবারও যুক্ত হন একুশে টেলিভিশনের সঙ্গে। দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর মানবিক অগ্রাধিকার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে নির্মাণ করেছেন ধারাবাহিক তথ্যচিত্র
বদলে যাওয়া বাংলাদেশ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সদস্য রবিউল হাসান অভি পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ২১শে টেলিভিশনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে দর্শকপ্রিয়তার শীর্ষে নিয়েতে কাজ করবেন বলে অঙ্গীকার করেন ২১শে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান অভি। শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ২০ চুক্তিতে বাংলাদেশ চীন সম্পর্কে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা, শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কাল। একযুগেও সরানো গেল না কারওয়ান বাজার আড়ত, যাত্রাবাড়িতে স্থানান্তরের নানা অজুহাত ব্যবসায়ীদের। এবং উত্তরের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, চরম দুর্ভোগে লাখ লাখ বানভাসী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21htv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।